একদিন মাটির ভিতর হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালানঘর। এই গানের যে বাক্যটি ঠিক এর বাস্তবায়ন দেখা যাচ্ছে গোলাম আল ফারুক নামে, ডক্টর গোলাম আল ফারুক নামে একজন ব্যক্তি রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার যেই সালান্দার ইউনিয়ন রয়েছে সেখানে, এবং তিনি মৃত্যুর আগে মূলত তার যে কবরস্থ করা হবে যেখানে, সেখানে কিন্তু তিনি কবর খনন করে রেখেছেন। এই যে আমি ঘরের সামনে, যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছে, এই ঘরের মধ্যেই কিন্তু তিনি একটি কবর খনন রেখেছেন, এবং এর উপরে যেই মূলত এই ঘরের অর্থাৎ কবরের উপরে কিন্তু একটি খাটিয়া দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি মৃত্যুর আগেই, অর্থাৎ তার যে মৃত্যু হবে, মৃত্যুর পরে তাকে যেন এখানে কবরস্থ করা হয়, সেই জন্যই কিন্তু তিনি এটি করে রেখেছেন। আমরা স্থানীয় যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু আমাকে এমনটাই জানিয়েছে। আমরা এইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। স্থানীয় যারা এলাকাবাসী রয়েছে, মূলত এটা তৈরি করছে যে ওনার যেন শেষ দাফন এখানে করা হয়, আর উনি এটা তৈরি করাতে উনি মানুষকে বুঝাইতে যাচ্ছে যে সবাই মৃত্যুকে স্মরণ করো, মৃত্যু সবারই একবারে আসবে। এটা ওনার দাদু দেখে অনুপ্রাণিত হয়েছিল। ওনার দাদু ঢাকা বিক্রমপুরে এরকম একটা মাটির ঘর তৈরি করছিল, ওইখানে তাহাজ্জুদ থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তো, করতো আর কি। এখানে আসলে মনে করেন 1 ঘন্টা সময়, 1-1.5 ঘন্টা সময় এখানে রেস্ট নেয়, করে খাটিয়ার উপরে শুয়ে থাকে। এরকম আমাদের দায়িত্ব এটা দেখাশোনা করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইটুকুই। এটা আসলে একটা মানে কবর বলা হয়। এই জায়গায় আর কি মালিক হচ্ছে আমার দাদুজি বলি তাকে। তো সে থাকে অস্ট্রেলিয়া থাকে। তাকে শখের বসে এটা আর কি একটা মাটির ঘরের ভিতরে একটা কবর খুঁজছে আর কি। এই আর কি কবর বলে, কেউ মাজার বলে, উনি এটা আর কি কবর বলে। এই মানে বলে আর কি যে মারা গেলে এখানে কবর হবে তার। কিন্তু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার বাসায় দেওঘর চারাডাঙ্গিতে। আমি এই জায়গায় স্টুডেন্ট ছিলাম 2014 সালে। তো 2022 সালে এখান থেকে বের হয়ে গেছি। আর এখানে যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের দাদু হয়, ছোট থেকে দাদু বলি। আর মূলত কবরটা খুঁজছে তার ইচ্ছা যে আমি যদি মারা যাই, এটা মূলত একটা আশ্রম। তো তার ইচ্ছা যে আমি যদি মারা যাই আমাকে যেন এখানে দাফন করা হয়, এই নিয়ে এটা বানাইছে। পুরো একটা একটা জায়গা নিয়ে একটা এরিয়া, এখানে একটা আশ্রম হয়েছিল আগে চলতো। এখন ওখানে আবার একটা ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্ডারগার্টেন করে। তো এখানে হচ্ছে এখানে ওনার জায়গা, তো এটা উনি এখানে বিভিন্ন স্থানে থাকে। তো এখানে উনি আসে, এখানে উনি কবর খুঁড়ে রাখছে ওনার জন্য। এই যে ঘরের ভেতরে কবর আছে, ঘর করে রাখছে। তো উনি যেন এখানে আসে, যদি এখানে মারা যায় ওনার হচ্ছে কবর এখানে দিবে, এবং কি উনি যেখানে মারা যাক উনি এখানে চান উনি এখানে ওনাকে দাফন করা হোক, এই জন্য উনি এখানে কবর করে রাখছেন। স্থানীয় এলাকাবাসীরা যেমনটা বলছিলেন যে ডক্টর গোলাম আল ফারুক মূলত দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। তার মৃত্যু যেখানে হোক না কেন তিনি যেন এখানে তাকে কবরস্থ করা হয়, সেই জন্যই মৃত্যুর পূর্বে জায়গা নির্ধারণ যেটাকে বলা হচ্ছে, সেই জায়গা নির্ধারণ কিন্তু তিনি এখানে করে গেছেন, এবং মৃত্যুর পর যেন তাকে মূলত এখানে কবরস্থ করা হয় সেই জন্যই তিনি মৃত্যুর পূর্বেই কবর খনন এবং তার উপর যে একটি খাটিয়া রয়েছে সেই খাটিয়া কিন্তু তিনি প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ মারা যাওয়ার পর তাকে যেন এখানে কবরস্থ করা হয়, সেই জন্যই মৃত্যুর পূর্বেই এক ব্যতিক্রম ধরনেই কিন্তু এই কবর যে খনন সেটা তিনি করে গেছেন। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।